মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে দুর্গাপুজোর মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো শহীদাবাদ এলাকা। যে শহীদাবাদ এলাকায় বেশ কয়েকটি বড় বড় পুজো হয়ে থাকে, যেখানে সৃজনশীলতা, নান্দনিকতা, সাবেকিয়ানার মেলবন্ধন কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। সেরকমই একটি পুজো এই বছর কিন্তু উপহার দিতে চলেছে কাঁঠালবাড়ি বিদ্যাসাগর পল্লী ঐক্য সম্মিলনী ক্লাব। তাদের এই বছর ৫৩তম বর্ষে এক অসাধারণ শিল্পকলা, অসাধারণ প্রাচীন এক আবেগকে মানুষের মধ্যে কিন্তু উপস্থাপন করতে চলেছে তারা। তাদের এই বছরের পুজোর বিশেষ ভাবনা হচ্ছে মাটির মায়া। এই বছর আমরা এখানে দেখতে পাবো আসাম রাজ্যের আষাঢ়িকান্দি টেরাকোটার তৈরি প্রতিমা, তার পাশাপাশি পুজো মণ্ডপেও থাকবে তার সুস্পষ্ট ছাপ। তাদের এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে মাটির যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলি, মাটির যে সমস্ত ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প থেকে শুরু করে নানা রকম কাজ আমরা দেখে থাকি, সেই সমস্ত কিছু আমরা কিন্তু এবছর দেখতে পাবো এই পুজো কমিটিতে। তাদের পুজোর মধ্যে আমরা দেখতে পাবো এক সুন্দর এক মাতৃ প্রতিমা, তার পাশাপাশি মণ্ডপসজ্জায় এক অসাধারণ চমক। শিল্পকলা, সংস্কৃতি সমস্ত কিছুর মেলবন্ধন হচ্ছে এই বছর এই পুজোর মধ্যে দিয়ে। টেরাকোটা শিল্প, তার পাশাপাশি গ্রামের যে সমস্ত একটি শিল্পকলার যে মাধুর্য, সমস্ত কিছুই থাকবে এই বছর এই পুজো মণ্ডপে। আসামের আষাঢ়িকান্দি গ্রামের টেরাকোটার যে একটা মাধুর্য, সেটা কিন্তু এই বছর কিন্তু আমরা এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে দেখতে পাবো। সমস্ত কিছুর মধ্যেই থাকবে একটা সুন্দর একটা সভ্যতা ত্রিকোণের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা নতুন ভাব নির্দেশ। প্রাচীন সিন্ধু সভ্যতার সময় থেকে মাটির তৈরি জিনিসপত্রের যে একটা বিষয় আমরা পরিলক্ষিত করতে পারি, সেটার একটা নতুন একটা ছাপ আমরা কিন্তু এই পুজো মণ্ডপে দেখতে পাবো, যার প্রস্তুতি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং তারা কিন্তু আশাবাদী তাদের এই বছরের পুজো বহরমপুর তথা মুর্শিদাবাদ পুজোর মানচিত্রে একটা বড় আসন দখল করতে চলেছেন এবং তারা বহরমপুরের বড় বড় পুজোগুলোর সঙ্গে টেক্কা দিয়ে নিজেরাও কিন্তু একটা বিশেষ জায়গা দখল করতে চলেছে। সুতরাং এই বছর বহরমপুরের পুজোর মধ্যে একটা প্রাচীন একটা ঐতিহ্যের ছাপ এবং তার পাশাপাশি শিল্পকলার যে নিদর্শন, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে কাঁঠালবাড়ি বিদ্যাসাগর পল্লী ঐক্য সম্মিলনীতে। আজকের মতো এই পর্যন্তই।